ভারত হারে না, ভারতকে হারানো যায় না, এই প্রবাদটা সেদিন সাউথ আফ্রিকা গুড়িয়ে দিয়েছিল। তবে গুড়িয়ে যাওয়ার পর কিভাবে ফিরতে হয় তা তো ভারত ভালোই জানে। এক ম্যাচ হেরে খাদের কিনারায় দাঁড়ালেও সেখান থেকে স্টাইলের সাথে ফেরত আসাটা এই ভারতই জানে। জিম্বাবুয়ের সাথে তা করে দেখিয়েছে দলটা। রেকর্ড 256 রান বোর্ডে তোলা, একের পর এক তাণ্ডব। ঘরের মাঠ আর জিম্বাবুয়ে বলেই নয়, ভারত করেছে এটা ভারত বলেই। কিন্তু এই বুস্টআপটা তারা কিভাবে পেয়েছে, ম্যাচ শেষে তা জানান ক্যাপ্টেন। সবকিছু পেছনে ফেলে মাঠে খেলতে চেয়েছি আমরা। গ্রুপের ম্যাচগুলোতে কি করেছি বা গত ম্যাচে আহমেদাবাদে কি হয়েছে সেসব নিয়ে খুব একটা ভাবিনি। আমার সব ব্যাটার ও বোলার গত এক বছরে কি করেছি সেটার একটি স্লাইড বানিয়েছিলেন আমাদের অ্যানালিস্ট। আমরা সেটা দেখেছি আর সেখান থেকে অনেক ইতিবাচকতা খুঁজে নিয়েছি। কাজের কাজ যা তা ব্যাটাররা করেই দিয়েছিল। অনেক ভালো ক্রিকেট খেলেও জিম্বাবুয়ের কি সেই পাহাড় টপকানো আদৌ সম্ভব ছিল? তবু সূর্যা কুমার মনে করিয়ে দেন, পুঁজি যতই থাক বোলারদেরও আরও সতর্ক থাকা দরকার। এই ম্যাচে আমাদের প্রথম থেকে শুরু করে ৬-৭ নম্বর ব্যাটার পর্যন্ত সবাই অবদান রেখেছে, যা দারুণ। তবে বল হাতে আমাদের আরেকটু নিখুঁত হওয়া প্রয়োজন ছিল, যদিও খুব বড় সমস্যা নয়। দিন শেষে জয় তো জয়ই। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে আরেকটু আটসাট হতে হবে আমাদের। ভারতের পাহাড়ের সামনেই ব্রায়ান বেনেটের ৫৯ বলে ৯৭, ২০ ওভারে ১৮৪ পর্যন্ত যাওয়া, তাও ভারতের বিপক্ষে। জিম্বাবুয়ে যেই ক্রেডিটটা আসলে ডিজার্ভই করে, সূর্যা তা দিতে ভোলেননি। জিম্বাবুয়ের ব্যাটারদের থেকে কৃতিত্ব কেড়ে নিতে চাই না, ওরা দারুণ খেলেছে। হ্যাঁ, উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। ওরা যেভাবে ব্যাট করেছে, নিজেদের মতো সময় নিয়েছে, পরে স্মার্টলি খেলেছে, কৃতিত্ব দিতে হবে ওদেরকে। তবে আমাদের দিক থেকে বোলিংয়ে আমাদেরও আরেকটু স্মার্ট হওয়া উচিত ছিল। রোববার ওয়েস্ট ইন্ডিজের সাথে শেষ লড়াইয়ে নামবে ভারত। ওই ম্যাচে যে জিতবে সেই সাউথ আফ্রিকার সাথে যাবে সেমিফাইনালে। ভারত কি আবারও পুরনো ভিডিও দেখেই নিজেদের উজ্জীবিত করবে? মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.